হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ওহে মানুষ, তোমরা দুনিয়ার জগতে যখন গিয়েছো, তোমরা পেছনের দিকে কল্পনা করো, তোমাদের এমন একটা সময় ছিল যেই সময়টা তোমাদের নাম পর্যন্ত কেউ জানতো না, তোমাদের ঠিকানা কেউ জানতো না। আমি আল্লাহ রহম করে, করুণা করে আর তোমাদের প্রতি ইহসান করে তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর জন্য আমি আল্লাহর মহান উদ্দেশ্য রয়েছে। কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীম নাজিল করার পরে কোরআনুল কারীমের বিষয়বস্তু হচ্ছে মানুষ। আমরা জানি না কোরআন কেন নাজিল হলো। কোরআন কিন্তু মানুষের জন্য নাজিল হয়েছে। আর কোরআনের বিষয়বস্তুই হচ্ছে মানুষ। কোরআন যত কিছুই আলোচনা করুক আর বলুক, সকল কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ। এই মানুষকে নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। মানে মানুষ, তোমাদেরকে এমন একটি সময় ছিল যখন তোমাদেরকে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে কেউ পরিগণিত ছিল না। আল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইলাম দুনিয়ায় কিছুদিন চলাফেরা করে, আবার এমন একটা নির্ধারিত সময়ে তোমাদেরকে চলে আসতে হবে। পাঠাইলাম খালি হাতে, আসবাও খালি হাতে। এই জন্য মানুষ যখন ইন্তেকাল করবে, তার আমলের দরজা কিন্তু চিরতরেই বন্ধ হয়ে যাবে। এখন আমরা চাইলে আমল করতে পারি, চাইলে নামাজ পড়তে পারি, নাও পড়তে পারি। আল্লাহ তাআলা কিন্তু ঘাট ধরে কাউকে মসজিদে নিয়ে আসবেন না। আনবে নাকি? কোন নবী রাসূলের দায়িত্ব ছিল না তার উম্মতদেরকে ঘাট ধরে নিয়ে আসা। আল্লাহ তাআলা বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি কোন উম্মতের জন্য পুলিশ করে আপনাকে পাঠানো হয় নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আপনাকে শুধু পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক নবী এবং রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একখানা হাদিস বর্ণনা করেছে। অসংখ্য হাদিস থেকে আমি একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেটি হলো, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। হাদিসটির অর্থ হলো, কোনো মানুষ যখন ইন্তেকাল করে, আমরা আজ থেকে এখানে যতটুকু দেখছি 60 থেকে 70 বছর আগে কেউ ছিলাম না। আমার মনে হয় এখানে যারা উপস্থিত আছে মুরব্বী ছাড়া বাকি 50 বছর আগেও কেউ ছিল না আমার ধারণা। এখন আমরা সকলেই আছি। এমন একটা সময় আমাদের মাঝে আসবে, আসবে কি আসবে না? আমরা কেউ থাকবো না। যেমনটা আমরা ছিলাম না 50 বছর আগে, কি ছিলাম? এখন আছি। আবার 50 বছর পরে, এমনকি এখন থেকে নিয়ে কিছুক্ষণ পরেও হতে পারে থাকবো না আমাদের মধ্যে থেকে কেউ। কারণ হায়াতের কোনো গ্যারান্টি আছে? নাই। আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব? আমরা মনে করি আমাদের লাইফস্টাইল দেখলে মনে হয় খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। মানে আগামীকাল বাঁচবো কিনা বলতে পারি না, এটা জানি, কিন্তু কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে শিখাইছে তাই খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা কি শিখিয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে দুনিয়ার এই জগতে পাঠানো হয়েছে ইবাদতের জন্য, আর মৃত্যুর মাধ্যমে পরবর্তী জগতে পাঠানো হবে জান্নাতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে পাঠানো হয়েছে এই জগতে ইবাদতের জন্য, আর মৃত্যু দিয়ে পরকাল সৃষ্টি করেছেন আল্লাহ কি দেওয়ার জন্য? জান্নাত দেওয়ার জন্য। কিন্তু আমাদের প্রত্যেকের নামেই একটা একটা করে জান্নাত বরাদ্দ আছে।
হয়তো আমাদের আমলের কারণে সেটা হাতছাড়া হয়ে যাবে অথবা বহাল থাকবে। ঠিক কি ঠিক না? এই মোবাইলের মধ্যে, এই যে সবার কাছে একটা একটা মোবাইল আছে না, মোবাইলের মধ্যে বহু বহু ফিচার দিয়ে এই মোবাইল কোম্পানি মোবাইলটা তৈরি করেছে। এর মধ্যে ডিলেট একটা অপশন আছে না, এই কোম্পানি এটা তৈরি করেছে আপনার সব কিছু সংরক্ষণ করার জন্য। আমরা এটা করি না, নোট আছে, তারপরে কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রাখি, তারপরে ভিডিও, ওই যে ভাই, আমার যুবক ভাই, ছোট ভাই মোবাইল রেকর্ড করছে আলোচনা, যে পরে শুনবে বা অন্যরা শুনবে বিধায় সে প্রচার করতেছে, এরকম যে এই জিনিসটা সেভ করার জন্য। এখন আপনি যদি আপনার মোবাইলটা কিনেছেন সবকিছু কি করার জন্য? সংরক্ষণ করার জন্য। ইনকেস আপনার আর আমার ভুলের কারণে যদি ডিলিট অপশনে চাপ পড়ে যায়, আমার আর আপনার সবকিছু থাকবে? কিছু থাকবে? এখন এটার দোষ কি মোবাইলের? না, কথা বোঝা যাচ্ছে তো? এটার দোষ কার? আমার। অনেকে চিন্তা করে বলে, যারা আমাদেরকে ঘায়েল করতে চায় প্রশ্ন দিয়ে, যে তোমাদের রব কি, জান্নাত তো সব পরে, তা তোমরা, তোমাদের জন্য যদি জান্নাত থেকেই থাকে তাহলে তোমাদের জান্নাত যাবে কেন? তুমি যদি আল্লাহ তাআলা কোনো হুকুম ছাড়া কিছুই হয় না, তাহলে তুমি গুনাহ করতেছো, সেটাও তো আল্লাহর হুকুম অনুযায়ী হচ্ছে। এরকম প্রশ্ন শুনছেন না? এটা হলো ধোঁকাবাজি এবং আমাদেরকে ইসলাম থেকে সরানোর জন্য, বাহির করার জন্য এই প্রশ্নগুলো। এখন ওই বিষয়ের কাছে আমার প্রশ্ন, এই মোবাইল কোম্পানি বানিয়েছে আমার আপনার ডকুমেন্টস, আমার আপনার তথ্য সেভ করে রাখার জন্য, প্রয়োজনে যখন প্রয়োজন তখন আমরা দেখবো, জানবো, শুনবো, বের করবো। কিন্তু ডিলেট অপশন টিপ দিলে চলে যাবে, তাহলে দোষটা মোবাইলের না, দোষটা আমার। দিয়ে রেখেছেন, এটা আমাদের জন্য দিয়ে রেখেছেন। তাহলে ওই ভাইয়ের জমা হলো ওই জান্নাতটাকে ওই ডিলেট অপশনে আমরা পরিচালিত হয়ে, শয়তানের রাস্তায় পরিচালিত হয়ে ওই জান্নাতটা আমরা ডিলিট করে দিই। কিন্তু বরাদ্দ কিন্তু আমাদের জন্য ছিল, ওই বরাদ্দটা ছিল, ডিলিট করে দিচ্ছি। দোষ কাদের? আমাদের। আল্লাহর কিন্তু কোনো দোষ নাই। একজন মানুষ ইন্তেকাল করলে হঠাৎ মারা গেছে, বলে কিভাবে মারা গেল? কিছুক্ষণ আগে ঈশার নামাজ একসাথে পড়ে চলে গেল, এই গভীর রাতে ফজরের সময় শুনে মারা গেল। কিভাবে? বলে স্ট্রোক করছে। হতে পারে না এরকম ঘটনা? অথবা অন্য কোনো কারণে রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে পড়ছে আর মারা গেছে, অথবা অ্যাক্সিডেন্ট করলো, গাড়ি আসলো, চাপা পড়ে মারা। কোনো ব্যক্তি বলে যে আল্লাহ মেরে ফেলেছে? কোন ব্যক্তি বলে? যদি যুবক বয়সে মারা যায় কি কেউ আল্লাহর দোষ দেয়? শিশু বয়সে মারা গেলে কেউ আল্লাহর দোষ দেয়? হোঁচট খেয়ে পড়ে গেছে, মারা গেছে, পানিতে ডুবে মারা গেছে, পড়ে গেছে, মারা গেছে, সাঁতরাইতে পারে নাই, মারা গেছে। আল্লাহ তাআলার কোনো এখানে কোনো অপশন নাই। এই জন্য আমরা একটা সময় ছিল কেউ ছিলাম না, এখন আমরা এখানে সকলেই আছি। আর একটা সময় আসবে আমাদের জীবনে আমরা কেউ থাকবো না। আল্লাহ তাআলা বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ওহে মানুষ, তোমরা দুনিয়ার জগতে যখন গিয়েছো, তোমরা পেছনের দিকে কল্পনা করো, তোমাদের এমন একটা সময় ছিল যেই সময়টা তোমাদের নাম পর্যন্ত কেউ জানতো না, তোমাদের ঠিকানা কেউ জানতো না। আমি আল্লাহ রহম করে, করুণা করে আর তোমাদের প্রতি ইহসান করে তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর জন্য আমি আল্লাহর মহান উদ্দেশ্য রয়েছে। কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীম নাজিল করার পরে কোরআনুল কারীমের বিষয়বস্তু হচ্ছে মানুষ। আমরা জানি না কোরআন কেন নাজিল হলো। কোরআন কিন্তু মানুষের জন্য নাজিল হয়েছে, আর কোরআনের বিষয়বস্তুই হচ্ছে মানুষ। কোরআন যত কিছুই আলোচনা করুক আর বলুক, সকল কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ। এই মানুষকে নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। মানে মানুষ, তোমাদেরকে এমন একটি সময় ছিল যখন তোমাদেরকে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে কেউ পরিগণিত ছিল না। আল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ
দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইলাম দুনিয়ায় কিছুদিন চলাফেরা করে আবার এমন একটা নির্ধারিত সময়ে তোমাদেরকে চলে আসতে হবে। পাইলাম খালি হাতে, আসবাও খালি হাতে। এই জন্য মানুষ যখন ইন্তেকাল করবে তার আমলের দরজা কিন্তু চিরতরেই বন্ধ হয়ে যাবে। এখন আমরা চাইলে আমল করতে পারি, চাইলে নামাজ পড়তে পারি, নাও পড়তে পারি। আল্লাহ তাআলা কিন্তু ঘাট ধরে কাউকে মসজিদে নিয়ে আসবেন না। আনবে নাকি? কোন নবী রাসূলের দায়িত্ব ছিল না তার উম্মতদেরকে ঘাট ধরে নিয়ে আসা। আল্লাহ তাআলা বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনি কোন উম্মতের জন্য পুলিশ করে আপনাকে পাঠানো হয় নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আপনাকে শুধু পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক নবী এবং রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সর্বশেষ নবী আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসেছিলেন। ওনার ওফাতের পরে আর কোনো নবী আসবেন না। আসবে নাকি? আর কোনো নবী আসবেন না, কিন্তু ইসলাম তো কিয়ামত পর্যন্ত থাকবে। এই দাওয়াত আমি আপনি সকলের উপর আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। শেষ নবী ইন্তেকালের পরে এই নবীওয়ালা কাজ, দাওয়াতের কাজ শুধু আমরা পাঞ্জাবিওয়ালারাই দিব তা নয়, প্রত্যেকটা মুসলমানের জন্য দাওয়াতের কাজের সাথে সম্পৃক্ত হওয়া, ইসলামের ছায়াতলে আসা সকলেরই জন্য দায়িত্ব রয়েছে। আল্লাহ বলেছেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে বানানো হলো একমাত্র ইবাদতের জন্য। আমরা আমাদের লাইফ স্টাইলের দিকে তাকালে মনে হয় আমাদেরকে বানানো হয়েছে টাকা পয়সা ইনকাম করার জন্য আর খরচ করার জন্য। আমাদেরকে কিসের জন্য তৈরি করা হয়েছে? আল্লাহর ভাষা অনুযায়ী ইবাদতের জন্য। এখন আমরা কি নিজেদের চাকরি বাকরি করব না? করব। ব্যবসা বাণিজ্য করব না? করব। নিজেদের সংসারাদি করব না? করব। সব করব। সেটা যদি হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনা অনুযায়ী, তাহলে আমার ব্যবসা হবে ইবাদত, আমার কর্ম হবে ইবাদত, আমার চাকরি হবে ইবাদত, আমার পারিবারিক কাজ হবে ইবাদত। প্রত্যেকটা জিনিসই আমাদের ইবাদত হবে। সেটা কার নিয়মে হতে হবে? আল্লাহ এবং রাসূলের নিয়ম অনুযায়ী। আমরা প্রত্যেকটা মানুষ প্রতিদিন ঘুমাই না? ঘুমাই। এখন আমরা যদি এই ঘুমের সময় রাসূলের তরিকা অনুযায়ী ঘুমাই, তাহলে আমাদের ঘুমের কোনো ব্যাঘাত ঘটবে? আচ্ছা, রাসূলের তরিকায় নাই ঘুমাই, তাহলে তো আমাদের ঘুম হয়ে যাবে, হবে না? কিন্তু রাসূলের তরিকা না থাকলে ওই ঘুমটা হবে সির্ফ অনলি ঘুম। ভালো হতেও পারে না হতে পারে, তবে ঘুম হবে। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী ঘুমাই, তাহলে ওই ঘুমটা আমার আপনার জন্য ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু ঘুম না, ভালো জিনিস ঘরের মধ্যে খুব সুন্দর করে জাজিম, বিছানা, তোশক ইত্যাদি ইত্যাদি এসি লাগায় ঘুমাই, এটা তো ভালো জিনিস। এমনকি আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গাটাকে কোনটাকে মনে করি? বাথরুম। এরকম না? অথবা হাদিসের ভাষ্য অনুযায়ী আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, কোথায়? আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, কোথায়? এখন মসজিদের লোক বেশি না বাজারের লোক বেশি? লোক। আমি যে হাদিসটি বললাম, ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজারে লোক বেশি না মসজিদে লোক বেশি? একটা চায়ের দোকানে, বড় চায়ের দোকানে যে কটা লোক থাকে, অনেক সময় একটা মসজিদের জামাতে ওই কটা লোক হয় না। আমি ধরলাম সবচেয়ে নিকৃষ্ট জায়গা, ওটা আমাদের প্রয়োজনে যেতে হয়, যেতে হয় না? ওখানে যাওয়ার জন্য যদি ফরম থাকে নবীজির বিধান থেকে আল্লাহর, ওই বাজারের নিকৃষ্ট জায়গা আমাদের ওই ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ। বাজার যাওয়ার দূরে আছে না? এই দোয়াটা পড়ে কেউ যদি বাজারে যায়, তুমি 20 লক্ষ নেকি হবে। সুবহানাল্লাহ। বাথরুমে যাওয়ার জন্য দোয়া আছে, কিন্তু ওইখানে কি করে ইবাদত করতে পারে?
কোন নামাজ রোজা আছে এখানে? বলতে নিকৃষ্ট একদম আমরা কি করে মল ত্যাগ করার জন্য যাই। এই জায়গায় যদি গিয়ে কেউ বল ইনি আউযু বিকা মিন খুবুসিল খাবাইস দোয়াটা পড়ে বাম পা দিয়ে প্রবেশ করতে হয়। ভালো ভালো জায়গায় প্রবেশ করতে ডান পা, যেমন মসজিদে আসার সময় কোন ভালোর সময় বাথরুমে যাওয়ার সময় বাম পা, আসার সময় আগে থেকে দোয়াটা করে প্রবেশ করলাম। আমি আমার মলত্যাগ করার কাজ সম্পূর্ণ করে ডান পা দিয়ে বের হয়ে দোয়াটা করলাম। যতটুকু যা সময় আমরা ওখানে অবস্থান করলাম ওইটুক সময় আমাদের জন্য কি হয়ে গেল? ইবাদত। ওই যে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ আমাদের জন্য একমাত্র ইবাদতের জন্য বানাইলো। কিন্তু এখন একমাত্র ইবাদত বানাবো কিভাবে এই পদ্ধতি শিখাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা ঘুমাতে যাই, কোন কোন দোয়া আছে জোড়ায় জোড়া, কোন কোন দোয়া আছে অনলি স্রেফ একা আছে। যেমন জোড়ায় জোড়ায় কোনটা? খাবারের শুরুতে দোয়া, খাবারের শেষে দোয়া আছে না নাই? ঘুমানোর শুরুতে দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, জোড়ায় জোড়া। মসজিদে প্রবেশের দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া। তারপর আছে সকাল সন্ধ্যা বিসমিল্লাহিল আলিয়্যিল বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা হলো সকাল সন্ধ্যা। এইভাবে জোড়ায় জোড়ায় রয়েছে। আমরা যদি এই দোয়া স্বস্থানে মাসনুন দোয়াগুলো পড়ি তাহলে আমাদের এই কাজগুলো ইবাদতে পরিগণিত হবে। আপনার কোম্পানিতে কাজ শুরু করবেন, শুরুতেই বিসমিল্লাহ বলে এবং ডিউটি শেষ হলে আলহামদুলিল্লাহ বলে চলে আসলেন। আপনার গোটা কাজটা হলো আপনার কোম্পানি, আপনার চাকরি, কিন্তু পুরাটা কাজ হয়ে গেল কি? ইবাদত। তাহলে এর চাইতে সহজ কি আর আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা স্ব স্থানের মাসনুন দোয়াগুলো যদি জানা থাকে আমরা শুরু করে দেব ইনশাআল্লাহ। ঘুমাতে যাওয়ার সময় দোয়া পড়বো, ঘুম থেকে ওঠা দোয়া পড়বো, শুরুতে দোয়া পড়বো, শেষের দোয়া পড়বো, মসজিদে ঢোকার দোয়া পড়বো, মসজিদ থেকে বের হওয়ার দোয়া পড়বো। প্রত্যেক ভাইয়ে ভাইয়ে দেখা হলে সালাম দিয়ে শুরু করবো, সালাম দিয়ে শুরু করবো। তাহলে আমাদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত ইবাদতে কাটানোর তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।